শরীফ ওসমান বিন হাদি সে যেমনি আগ্রাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী তেমনিভাবে আজীবন এই ধরনের আগ্রাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করে শহীদ হয়েছেন। জুলুমের শিকার শহীদ হাদি যেভাবে হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীও সেই রকম জুলুমের শিকার হয়েছে। এই জুলুমের বিরুদ্ধে আগামী যে 12 তারিখ ফেব্রুয়ারির নির্বাচন, এই নির্বাচনে সাধারণ মানুষের হাতে ক্ষমতা এসেছে, তারা ইনশাআল্লাহ ক্ষমতা প্রয়োগ করবে। সেই লক্ষ্যে আমি দুটো কথা বলতে চাই। আজকে আমরা যাকে নিয়ে এখানে এসেছি, আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার নজরুল ইসলাম ভাই, তিনি এই আগ্রাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন, একজন আলেমে দ্বীন। অপরদিকে বারেট ল করেছেন, এলএলবি এলএলএম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। এছাড়া বিশ্ব আন্দোলনে তিনি লন্ডনে অবস্থানকালে বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরার জন্য সেভ বাংলাদেশ নামে একটি সংগঠন করে সারা পৃথিবীতে এই বাংলাদেশকে পরিচিত করিয়েছেন। তিনি হচ্ছেন সেই ব্যারিস্টার নজরুল ইসলাম, যিনি দোহার নবাবগঞ্জকে সব সময় ধারণ করেন, দোহার নবাবগঞ্জের উন্নয়ন নিয়ে সব সময় চিন্তা ভাবনা করেন। আমি ছাত্র জীবন থেকে ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে চিনি, তার পাশে থাকার সুযোগ হয়েছে। এই জন্য আমি দেখেছি যে নজরুল ইসলাম ভাইয়ের ধ্যান ধারণা জ্ঞান সব কিছু দোহার নবাবগঞ্জকে ঘিরে। দোহার নবাবগঞ্জের মানুষের কষ্ট, দোহার নবাবগঞ্জের মানুষের প্রয়োজনীয়তা এবং কি কি উন্নয়ন দরকার, এই বিষয়গুলি নিয়ে বিস্তর পরিকল্পনা তিনি করেছেন। যদি আগামী দিনে ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে আমরা বিজয়ী করতে পারি, তাহলে যেমনিভাবে আগ্রাসন বিরোধী আন্দোলন বেগবান হবে এবং আধিপত্যবাদীদের থেকে বাংলাদেশকে যেভাবে আমরা রক্ষা করতে পারবো, তেমনিভাবে জাতীয় সংসদে ইসলামকে আমরা বিজয়ী করতে পারবো এবং ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই দেশকে ইনশাআল্লাহ আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো। আজকে আর লম্বা নয়, এখানেই আমি শেষ করতে চাই এবং সবশেষে সকলের জন্য দোয়া কামনা করছি। আগামী দিনে দাঁড়িপাল্লার ভোট চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।